2008 সালে হাসিনা হয়তো জিততো ইলেকশনে, কিন্তু যেই পরিমাণে সিট পাইছিল সেটা অবিশ্বাস্য ছিল। হাসিনার দল একাই 230টা আসন পাইছিল, আর জোট মানে জাতীয় পার্টিটাটি নিয়ে 263টা আসন পাইছিল, মানে বিশাল মেজরিটি। এই যে সিট পাওয়ায় দেওয়া, বেশি সিট পাওয়ায় দেওয়া, প্রত্যাশার চেয়ে বেশি সিট পাওয়া দেওয়া, এটাই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির ডিপ স্টেটের মোডাস অপারেন্ডি। এইভাবে কাজ করে তারা পাওয়ায় দেয়। তারা ইলেকশনটাকে এমন ভাবে ইঞ্জিনিয়ারিং করে যে তারা যাকে ফেভার করবে সে বিশাল মেজরিটি পাবে। বিএনপি যে পার্সেন্টেজে কম ভোট পাইছিল 2008 সালে তা কিন্তু না, কিন্তু সিট পাইল না, কারণ একটা গ্র্যান্ড ডিজাইন হয়ে গেছিল। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির সাথে ছিল নির্বাচন কমিশন। এই শাখাওয়াতি ছিল সেই নির্বাচন কমিশনার একজন। সে নির্বাচন কমিশন আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করলো, এমন ভাবে করলো যেখানে আসলে নতুন আসনগুলোতে বিএনপি কম সিট পায়। এটা কিভাবে হয়েছে এটা একটু বুঝায় বলি। ধরেন 2টা সিট, এই সিটে বিএনপির যেতে, ভালোভাবে যেতে, এই সিটেও যেতে, কিন্তু অত ভালোভাবে যেতে না, মার্জিন কম। এখন করলো কি, যে সিটে অত ভালোভাবে যেতে না, মার্জিন কম, সেই সিটে যে কেন্দ্রগুলোতে বিএনপি যেতে সেই কেন্দ্রগুলোকে এই আসনের সাথে যুক্ত করে দেওয়া হইল। তার মানে এই সিটে বিএনপির কম্পিটিশনটাকে দুর্বল করে দেওয়া হইল। ফলে এইখানে আওয়ামী লীগ বিএনপির চাইতে বেশি ভোট পাইল, এবং ভোট পেয়ে এই আসনটা আওয়ামী লীগ নিয়ে নিল। এই আসন বিএনপির আছে, অসুবিধা নাই, এটা আছে। কিন্তু এখানে যেখানে দুটোই বিএনপি পাইতো সেখানে একটা সে আওয়ামী লীগ পেয়ে গেল। বুঝিস? এইভাবে আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করে সে নিশ্চিত করছে যেন বিএনপির কনফার্ম সিটগুলোর মধ্যে কিছু কিছু বিএনপি হারায় ফেলে।